নিস্তব্ধ রেল স্টেশন, শুনশান নীরবতা। একজন বৃদ্ধা একাকী বসে আছে। একাকী বসে থাকতে দেখে একজন কুলির অনেক মায়া হয়। সে বৃদ্ধার কাছে যে জিজ্ঞেস করে, মাইজি, তুমি কোথায় যেতে চাও? বৃদ্ধ উত্তর করে যে, বাবা, আমি দিল্লি যেতে চাই। কুলি বলে, আজকে দিনে শেষ ট্রেনটিও চলে গিয়েছে, আসবে সেই পরের দিন। চলো, আমি তোমাকে ওয়েটিং রুমে ছেড়ে আসি। ওয়েটিং রুমে যাত্রাপথে জিজ্ঞেস করে, তুমি দিল্লি কার কাছে যাবে? বৃদ্ধা বলে, আমার ছেলে রেলেই চাকরি করে, তুমি তার কাছেই যাও। কুলিটি কথাটা শুনে বলে, তোমার ছেলের ডিটেলসগুলো একটু বলো তো, দেখি আমি তার সাথে যোগাযোগ করতে পারি কিনা। বৃদ্ধ উত্তরে বলে, আমার ছেলে কি চাকরি করে সেটি তো আমি জানি না, তবে আমরা তাকে লাল বলেই ডাকি। আমরা যাকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকি। এই কথা শোনার পরে সারা রেল স্টেশনে হইচই পড়ে যায়। ঝাঁ চকচকে গাড়ি আসে আর বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। দিল্লিতে পৌঁছানোর পরে যখন লালের সাথে তার সাক্ষাৎ হয়, তখন বৃদ্ধা তার সন্তানকে বলে, বেটা, তুমি রিলে কি কাজ করো? আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, আমি বলতে পারিনি। লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, আমি রেলে ছোট্ট একটা চাকরি করি। অথচ লাল বাহাদুর শাস্ত্রী ওই সময় রেল মন্ত্রণালয়ের ক্যাবিনেট মিনিস্টার। চিন্তা করা যায় ব্যাপারটা। এরকম মা না হলে কখনো কি এরকম সন্তান হয়? আসুন, আমরা আমাদের বাবা মাকে গর্বিত করার চেষ্টা করি।